নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখানে স্নান করে দেখো রেডি হয়ে যাচ্ছি। কেন রেডি হচ্ছি বলো তো? আছে একটা ভালো খবর আছে, মানে একটা ভালো কাজ আছে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব বলেই আজকে এসেছি। তো প্লিজ 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 আমার ভিডিওটাকে কেউ স্কিপ করে চলে যাবে না, আমার ভিডিওটাকে একটু দেখো। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই যেটা বলি কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে ফলো করে আমার পাশে দেখো। তা আমাকে কিন্তু ভিডিওটা কিন্তু সবাই একটু প্লিজ দেখো, কেউ কিন্তু স্কিপ করে যাও না, আবারও বলছি। দেখো আমি এখানে মোটামুটি রেডি হয়ে গেছি। আমি একটা গ্রিন কালারের একটা পরেছি, কুর্তি পরে নিয়েছি, আর চুলটা এতটাই ভেজা, সবে স্নান করে এসেছি তো ভীষণ চুলটা ভেজা, আর আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। সেই জন্য আমি ঝটপট করে একটু রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে আমি বেরাবো এখন একটুখানি। বেরাবো বলতে তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম যে আমি ঘট ভেঙেছি, আমার কিছু জমানো পয়সা। তা তোমরা অনেকেই বলেছিলে যে আমার এই জমানো পয়সা দিয়ে আমি মনের মতন একটা জিনিস কিনি। দেখো, আমাদের মতন মিডিল ক্লাস ঘরের লোকেদের মনের মতন জিনিসটা খুব কমই হয়, দরকারি জিনিসটাই করতে হয় আগে, সেটা নিশ্চয়ই জানো। তা আমি একটা জিনিস নিতে যাচ্ছি, সেটা আমার খুবই দরকার। কেন দরকার সেটাও আমি তোমাদের এই ভিডিও শেষের দিকে বলবো। তা দেখো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। এখানে আমি একটা রেড কালারের ওড়না লাগিয়েছি, মানে আর আমি সবসময় আগাগোড়া একটু সাইডেই ওড়নাটা লাগাই, আমার খুব ভালো লাগে সাইডে ওড়নাটা নিতে। আর এখানে সাইডে ওড়না নিয়ে আমি মোটামুটি দেখো রেডি হয়ে গেছি। তো চলো আমার সাথে, কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমি গাড়িতে উঠে পড়েছি, বরের গাড়িতে উঠে এখন আমি যাচ্ছি। বেশ, আমার বরের সাথে অনেক দিন পর গাড়িতে বসলাম, কারণ তোমরা তো সবাই জানো দক্ষিণেশ্বর মন্দিরের পুরোহিত ওখানেই থাকে, আসে না। এক সপ্তাহ 15 দিন পর যখন আসে তখন কখনো বেরাই না। তা আজকে আমরা দুজনে একটু বেরিয়েছিলাম, ভাবলাম একটু সকালেই বেরাবো, বেরিয়ে দরকারি যে জিনিসটা আছে ওটাও কিনবো, আর একটু দুজনে মিলে একটু বাইরে কিছু খাওয়া দাওয়া করে তারপর দুপুরে বাড়ি ফিরে আসবো। আর এখানে দেখো আমার বর সামনে চালাচ্ছে, আমি পেছনে বসে আছি যেমন আর কি। আমাদের এই রাস্তাটা দেখো কি সুন্দর, আমাদের এই রোডটা দিয়ে যাচ্ছি দেখো দূর থেকে। তোমাদের আমি একটুখানি উঁচু করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। দেখো ওই দেখো দূর থেকে দেখো কত সুন্দর লাগছে, বেশ ফাঁকা ফাঁকা রাস্তা, আর বেশ যাচ্ছি। আর রোদ্দুরও পড়েছিল গো, মারাত্মক রোদ পড়েছিল। দূর থেকে কি সুন্দর লাগছে দেখেছো? দারুণ লাগছে না ভিউটা? আর এই দেখো দূরে ফাঁকা ফাঁকা মাঠ, তিল চাষ হচ্ছে, পাট চাষ হচ্ছে, তারপরে কত রকমের শাক চাষ হচ্ছে রাস্তার দুধারে। বেশ ভালোই লাগে গো দেখতে। তা যাই হোক, এরকম দুজনে মিলে যাচ্ছিলাম। তোমাদের হ্যাঁ যেটা বলছিলাম যে পয়সাটা দিয়ে আমি কী কিনবো, তো এই পয়সাটা দিয়ে আমি কী দরকারি জিনিস কিনবো সেটা দেখানোর জন্য দেখো চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ ফার্নিচার, আমাদের এখানে একটু নামকরা দোকান আছে। তা আমরা যা কিনি, যখনই কিনি এখান থেকে কিনি, কারণ এখানে প্রচুর স্টক থাকে, মানে একটা দুটো না, প্রচুর প্রচুর স্টক থাকে, আর এক একটা দেখতেও দেখো দুর্দান্ত জিনিস। হ্যাঁ, তো আমি এখানে প্রথম দিন দেখো আমি এখানে একটা নীল কালারের যে শোকেসটা দেখলে না, ওটা আমি পছন্দ করে গেছিলাম আগের দিন এসে। কিন্তু এবার এদিক থেকে ওদিক থেকে দেখছিলাম, একটা করে ঘুরে দেখতে দেখতে এই যে শোকেসটা দেখছো, এটা আমার খুব পছন্দ হয়ে গেল। সঙ্গে সঙ্গে পছন্দ হতেই এটা আচ্ছা এই শোকেসটা কোণেতে পড়ে আছে, যে ভালো জিনিসটা কোণে রেখে দিয়েছে যাতে চোখে না পড়ে। আমি দেখেই সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে ডাক দিলাম, আমি বললাম দেখো তো, ওইটা তো আমি কাল নীলটা পছন্দ করেছিলাম, আজকে এই দেখো তো, ওই যে দেখছো নীলটা, ওটা পছন্দ করেছিলাম। আর আজকে আমার এটা পছন্দ হয়েছে, দেখো তো এটা ভালো হবে কি না। তা হাজব্যান্ড বললো তুমি তো ওইটা পছন্দ করেছো, আবার এটা নেবে? আনছি এটাও দেখতে ভালো লাগছে, আর একটু মনে হচ্ছে এটা একটু বড়ও আছে। দেখো বললো হ্যাঁ বড় হবে, কিন্তু অনেকটাই বড় হবে গো, জায়গা মনে হচ্ছে এঁটে যাবে। বলতে বলতে যাই হোক, দেখো এই শোকেসটা আমি নিয়ে চলে এসেছি। ফাইনালি আমার শোকেসটা আমার বাড়িতে চলে এসছে। দেখো এখন আমি জিনিসপত্র কিছুই এতে রাখিনি, এখন পুরোটাই ফাঁকা আছে। দেখতে পাচ্ছ প্রিন্টার, এসো তোমাদেরকে একটু আমি খুলে দেখিয়ে দিই। ভেতরে জায়গাটা অনেকটাই বড় বড় জায়গা আছে। দেখো এরকম নিচে একটা তাক, এখানে একটা ছোটো মতন লকার আছে, আমি লকারে দরকারি জিনিসপত্র রাখতে পারি। তারপরে এই ওপরে একটা তাক আছে, তার উপরে আরেকটা তাক আছে, আর এদিকটা দেখো এইখানেও বেশ অনেকগুলো তাক আছে। ওপরে ওই যে দেখতে পাচ্ছ কাচের আমি যত শোপিস রাখতে পারি এখানে, দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানেও আমি বেশ আমার দরকারি জামা কাপড় টুকটাক অর্ডিনারি যেগুলো আছে সেগুলো রাখবো ভেবেছি। আর তলাটাতেও দেখো অনেক শোপিস ধরবে, মানে শোকেসটা অনেকটাই বড়।
আমি যে টাকাটা জমিয়েছিলাম সেই টাকাটা দিয়ে আমি শোকেসটাই কিনেছি, যে আমার এই দরকার। আমার শোকেস আগেও ছিল কিন্তু সেটা খুব ছোট ছিল, জিনিসপত্র খুব একটা ধরতো না, খুব একটা আমি রাখতে পারতাম না। তাই আমি মনে মনেই করেছিলাম যে এটা দিয়ে আমি একটা বড় রঙের শোকেস কিনবো, একটা বড় ধরনের, যেটাতে আমি সব রকম জিনিস কিনতে পারবো। দেখেছি কোণেও একটা আছে তাক, এর ভেতরেও তাক আছে, তো অনেকগুলোই তাক আছে। তা এ দেখো শোকেসটা আমি আরেকটু তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আয়না দিয়ে প্লিজ আমার টেবিলটাকে দেখো না তোমরা, টেবিলটা একদম জবরদস্তি হয়ে আছে, কেননা পুরোনো শোকেসের যত জিনিসপত্র বার করে রেখেছি এই টেবিলটাতে, এবার এই সব কিছু নতুন টেবিলটাতে আমি ভরবো, মানে এই নতুন শোকেসটা আমি ভরবো। তা তোমাদের কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, আর আমাকে ফলো করে আমার পাশে থেকো, যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। তোমাদের সাহায্য ছাড়া তো আমি এগোতে পারবো না। আচ্ছা তাহলে এখন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, টাটা।